ইচ্ছে মা তো তোমাকে আর ভাইকে খুব ভালোবাসে। হ্যাঁ, আর ও তো তোমার ভাই, তোমার ছোট ভাই। তাহলে তুমি ওই কথাগুলো কেন বললে? শোনো, ইচ্ছেটাকে একটু বোঝাও না। ও বলছে যে আমি নাকি ওকে ভালোবাসি না, ওর ভাইকে বেশি ভালোবাসি। একটু বোঝাও ওকে। এখন বলছে ওর ভাই নাকি আমার কাছে শুতে পারবে না, ও শোবে। খুব ভালো বুঝতে পারছে যে ওর মাথায় পদবুদ্ধিগুলো কে ঢোকাচ্ছে। তুমি কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ? বাড়িতে তো সারাক্ষণ ঝগড়াঝাটি লেগেই আছে আলো। এই সব কিছু কি আমাকে জানানোটা খুব দরকার? এই সমস্ত ঝামেলা তো নিজেরাই সলভ করলে পারো। দিদি, তুই এইভাবে মুখ লুকিয়ে থাকিস না তো। তুই জানিস আমি তোর জন্য কত কাঠখড় পোড়াচ্ছি, ইচ্ছেকে দিয়ে কত কষ্ট করে কথাগুলো বলালাম। কি ইচ্ছেকে নিজের ভাইয়ের বিরুদ্ধে? দিদি, আমি এই কাজটা না করলে তুই তোর ছেলেকে পারতিস তো নিজের কাছে রাখতে? দিদি, তুই ভুলে যাস না, তোর যা এখনই কিন্তু চেষ্টা করে যাচ্ছে যাতে আজকে রাত্রে ও তোর ছেলেকে নিজের কাছে রাখতে পারে। আজকে সকালে এমনিতে একটা বাজে ব্যাপার ঘটে গেছে। সবাই ভাবছে তোর জন্য বেবির এত শরীর খারাপ হয়েছে, সবাই তোকে দোষ দিচ্ছে। কিন্তু ইচ্ছে একটা ওইটুকু ছোট বাচ্চা, ওর মনে এভাবে হিংসের বিষ ঢোকানো? না 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 না। তুই তোর ভালো মানুষ সেজেই থাক। আমার পলিসি বাবা আলাদা। একটা যুদ্ধ যখন লেগেছে তখন সবকিছু করা যায়। তাছাড়া দিদি, তুই তো তোর ছেলের জন্য করছিস, সেটা ভুলে যাচ্ছিস কেন? তোর ছেলের জন্য। বারবার তুমি এটা তোমাদের ব্যাপার, মেয়েদের ব্যাপার বলে কথাগুলো এড়িয়ে যেতে পারো না। কারণ এই ঘটনাটা তোমার নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে ঘটছে, এটা ভুলে যেও না তুমি। তোমার ছেলে মেয়ে, বড়দা দিদিভাই কষ্ট পাবে বলে নিজের ছেলেটাকে ওদের হাতে তুলে দিলে। এখন আমার ছেলেটা জ্বর হয়েছে, ও কিন্তু কষ্ট পাচ্ছে সৌরভ। ও যদি আজ রাতে আমার কাছে না থাকে তাহলে আমার ছেলেটা খুব কষ্ট পাবে। আর ইচ্ছেকে বোঝাও, ওটাও নিজের ভাই, এভাবে নিজের ভাইকে কেউ হিংসে করে না। হ্যালো, কি হয়েছে? পুচু কেমন আছে? ইচ্ছে ইচ্ছে কাঁদছিস কেন সোনা? এই অর্ক, দেখ তো বোনে কি হয়েছে, যা। তুমি আর আমাকে ডাকলে আর আমি তোমার কাছে আসবো না। বাবাই, বাবাই শোনো, বাবাই, বাবাই। ইচ্ছে দাদা, এই কথাটা ইচ্ছের সামনে বলাটা কি খুব দরকার ছিল তোমার? দেখতেই তো পাচ্ছ মেয়েটা একটা ইনসিকিউরিটিতে ভুগছে। একটা সময় নিজেই ওকে মাথায় তুলে এখন নেগলেক্ট করা মানেটা কি? এই ছেলে ছেলে করতে করতে আলো তোমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এবার। আমার মাথাটা কি ঠিক থাকার কথা এখন? তখন থেকে আমি বলে যাচ্ছি আমার মেয়েটাকে বোঝাও, ইচ্ছেটাকে বোঝাও, কিন্তু তুমি। থামো তুমি, থামো। অনেক হয়েছে আলো। শোনো, অন্যের ঘাড়ে দোষ চাপানোর আগে না তুমি নিজের দিকটা একবার তাকাও। ঠাকুরপো তো বলেছিল তো তোমাকে এই ছেলেটাকে আমার কাছে দিয়ে দিতে, কিন্তু তুমি তো শুনলে না। ও তো ইচ্ছের কথা ভেবেই বলেছিল। তুমি কেন শুনবে আলো? তোমার তো ইচ্ছের কথা মনেই থাকে না। কেন এভাবে আমাকে কোণঠাসা করে দিচ্ছ গো দিদি ভাই? কি দোষ করেছি আমি? কি অন্যায় করেছি? ছেলেটা জ্বর হয়েছে, ওকে আমি নিজের কাছে রাখতে চেয়েছি, এটা আমার অন্যায়? দোষ করেছি আমি এটা? ইচ্ছেকে আমি কষ্ট দিইনি, খুব ভালো করে শুনে রাখো তুমি।
আমার কাছে দুই সন্তান এক, দুজনকে আমি ভালোবাসি, বুঝতে পারছো? একটা মানুষের দুটো হাতের মধ্যে একটা হাত কেটে দিলে অতটাই কষ্ট হয় যতটা ছেলেটাকে নিজের কাছে রাখতে চাইছো, তাই তো? রাখো, আমার ছেলেটাকে কেড়ে নাও তুমি। ও যদি এবার কিছু হয়, আমি ঘুরেও তাকাবো না, তাতে তোমাদের সবার শান্তি হবে তো? তাকো আমার ছেলেকে নিয়ে তাকা তোমরা। ভাই, ভাই ভাই তাকা আমার দিকে। তুই কি ভাবছিস ছেলেটাকে নিয়ে? হ্যাঁ, তুই ওকে আলোর কাছে রাখতে চাস না কেন? কেন রাখবো না দিদি, কেন রাখবো না? কিন্তু ইচ্ছের দিকটাও তো দেখতে হবে না? ওকে কষ্ট দিয়ে ভাই অনেক আমার, চল শুয়ে পড়ো তো লক্ষ্মী, আমার লক্ষ্মী সোনাটা। এসো এসো কি হয়েছে? কি হয়েছে? এখানে দাঁড়িয়ে কি দেখছো তুমি? কেন এসছো এখানে? তোমার এখানে আর দেখার কিছু নেই, তুমি যাও, যাও নিজের ঘরে, নিজের মেয়ের কাছে যাও, যাও। তুমি যে মা, সেটা তুমি প্রমাণ করার জন্য এখানে এসেছো, তাই তো? প্রমাণ করতে এসেছো তুমি এখানে। যাও, চলে যাও। আমার ছেলের কিসে ভালো হবে কিসে খারাপ হবে সেটা আমি বুঝবো, আমি জানি, তুমি বলতে আসবে না। যাও এখান থেকে, যাও। আমি তোমাকে কিছুই বোঝাচ্ছি না দিদিভাই, তোমার মাথার ঠিক নেই, কি আর বলবো তোমাকে। একটাই অনুরোধ করছি, আমার ছেলেটার জ্বর হয়েছে, অন্তত ওকে মায়ের দুধটুকু খেতে দিও। শেষে আমার মেয়েটার মনটাও বিষিয়ে দিচ্ছে সকলে। কি হলো দিদি ভাইয়ের? ইচ্ছেটা আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। না না না, ওকে হারাতে পারবো না। কোথায় গেল মেয়েটা? ছোট বৌদি বলছি, ছোটদা কোথায় গো? আমার না একটা হেল্প লাগতো। তুমি জানো না ছুটকি, তোমার ছোটদা এখন আর আমাকে কিচ্ছু বলে না। কোথায় যাচ্ছে, কখন ফিরবে, আর কিছু জিজ্ঞেস করলে বলে সে কোনো কৈফিয়ত দিতে পারবে না। তুমি একটা কাজ করো, তুমি তোমার ছোটদাকে একটা ফোন করো, দেখো না ফোনটা ধরে কিনা। কিন্তু ছোট বৌদি শোনো, আপনি এখানে কেন এসেছেন? এখানে এটা আমার বাড়ি। আপনাকে তো বললাম আমি এই মুহূর্তে আমার স্ত্রীকে আমি কিচ্ছু জানাতে চাই না। তুমি অংশুর ছেলেকে মেনে নিয়েছো, তুমি অংশুর ছেলে আর আলোকে সুখে রেখেছো, নিজের নাম দিয়েছো। কে বলেছে আপনাকে এসব কথা? আলো নিজেই এসেছিল বাবা। এই লকেটটা বাচ্চার গলায় থাকবে না, থাকবে।